হ্যালো বন্ধুরা, চ্যাম্পিয়ন থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ টপিকের, যেটা তোমরা প্রত্যেকে ইউজ করো। ফেসবুক থেকে কিন্তু এবার টাকা আর্নিং শুরু হয়ে গেছে। তোমরা যদি একটা সেটিংস অন করো, তোমরা কিন্তু ফেসবুক থেকে টাকা আর্নিং করতে পারবে। ফেসবুকে প্রত্যেকেরই এখন প্রোফাইল আছে, প্রায় যারা স্মার্টফোন ইউজ করো প্রত্যেকেরই কিন্তু ফেসবুকের প্রোফাইল আছে, কারো পেজ আছে। তো প্রত্যেকের জন্যই আমি কয়েকটা সেটিং বলবো, যারা এখনও অবধি অন করনি এক্ষুনি অন করে নাও এই সেটিংগুলো দেখে। তো চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের যত ভিডিও, টেক রিলেটেড যা ভিডিও আছে, আমি টেকনোলজি বিষয়ে কিছু বিষয়ে ভিডিও করি, সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি লাইক করো ভিডিওটা, আমি আরও কিছু ভিডিও বানাতে আমার ভালো লাগবে, যে হ্যাঁ আমার ভিডিও দেখে কেউ লাইক করছে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো প্রত্যেকের কাছে ফেসবুক প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইলটা নিজের ফোন থেকে অন করে নাও। ফেসবুক প্রোফাইলটা যখনই তুমি দেখবে, ফেসবুক প্রোফাইলে তোমাদের প্রত্যেকেই দেখা কিন্তু যা ফ্রেন্ডস রয়েছে, যতগুলো ফ্রেন্ডস হয়েছে ফেসবুক প্রোফাইলে কিন্তু তোমাদের ততগুলো ফ্রেন্ডস দেখা যায়। তো তুমি যখনই এই সেটিংসটা টার্ন অন করবে, তোমার কিন্তু ফেসবুক প্রোফাইলের ফ্রেন্ডগুলো কিন্তু ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে। তো তুমি যদি তোমারও এটাও ভালো লাগবে যে আমার ফ্রেন্ডগুলো ফলোয়ারে শো করছে। তো কয়েকটা সেটিংস, গুরুত্বপূর্ণ সেটিংস, কিন্তু ভালো করে ধ্যান দিয়ে দেখবে। আমি কিন্তু ফোনের স্ক্রিন রেকর্ডিংয়ে দেখিয়ে দেবো যে কীভাবে তোমাকে এই সেটিংগুলো করতে হবে। আর ফেসবুকে যেরকম এখন অন্যান্য প্ল্যাটফর্মে যেরকম তোমরা দেখছো যে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনেকে আর্নিং করছে, যেমন ইউটিউব থেকে আর্নিং করছে, হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকে আর্নিং করছে। ফেসবুকেরও কিন্তু ক্রাইটেরিয়া আছে আর্নিং করার। ফেসবুক থেকে কিন্তু তুমি 60,000 মিনিট যদি ওয়াচ টাইম কমপ্লিট করো, যদি তোমার একটা ভালো রকম ফলোয়ার্স যদি চলে আসে মিনিমাম 1000, তো সেখান থেকে তুমি কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারবে। তো টাকা আর্নিং করার জন্য কিছু সেটিংস কিন্তু তোমাকে আগে অন করতে হবে নিজের ফেসবুক প্রোফাইলে বা পেজে। তো তোমাকে সেইভাবে ভিডিও করতে হবে, রেগুলারলি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা টাকা আর্নিং করতে পারবে। তো চলো সেটিংসটা দেখা যাক কোথায় আছে। খুব গুরুত্বপূর্ণ সেটিংস, তোমাকে কিন্তু দেখে নিতে হবে আর ভালো করে বুঝে সেই সেটিংসগুলো আজকে অন করে নিতে হবে। তো ফেসবুক প্রোফাইলে তোমরা যাও, দেখো আমি সেটিংসে আমার স্ক্রিনে দেখাচ্ছি। স্ক্রিনে না দেখে যদি বুঝতে পারো তোমরা কমেন্টস করো, কমেন্টসে কিন্তু আমি দেখিয়ে দেবো, ভালোভাবে বলে দেবো। আমি আমার ডেসক্রিপশানেও দিয়ে দেবো কীভাবে তোমায় করতে হবে ব্যাক টু ব্যাক সেটিংটা, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। তো তোমরা ফেসবুক পেজ খুলে নাও বা প্রোফাইল খুলে নাও। ফেসবুক প্রোফাইল খোলার পরে রাইট সাইডে দেখো একদম 3 ডটস রয়েছে, 3টে ডটস রয়েছে। ভালো করে দেখো বন্ধুরা, 3টে ডটস রয়েছে। এই 3টে ডটসে ক্লিক করে তোমাকে কিন্তু একদম নিচ থেকে 3 নম্বর কি 4 নম্বর অপশানে, প্রত্যেকের ফোনে প্রায় আলাদাভাবেই দেখাতে পারে। তো 3 নম্বর 4 নম্বর অপশানে গিয়ে দেখো ওখানে একটা প্রফেশনাল মুড বলে অপশান আছে। প্রফেশনাল মুড কেন বলছে, যে তুমি যখন তোমার ফেসবুক প্রোফাইলটা থেকে কোনো কিছু আর্নিং করতে যাইবে বা কাজ হিসেবে ব্যবহার করবে, সেটা কিন্তু প্রফেশনাল মুড হয়ে যায়। তো প্রফেশনাল মুডটাকে তোমাকে টার্ন অন করতে হবে। প্রফেশনাল মুডটাকে টার্ন অন করে তোমাকে তখন কিন্তু তোমার এইখানে কিন্তু কাজ শেষ নয়, আরও কিছু সেটিংস তোমাকে গুরুত্বপূর্ণ করতে হবে, যেটার মাধ্যমে তোমার ফেসবুক প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল মুডে কাজ করা শুরু করবে। তুমি যাই ভিডিও আপলোড করো কেন, যাই ফটো দাও না কেন, সেটা কিন্তু তোমার কাজ হিসেবে ধরা হবে, যে তুমি কাজ করছো ফেসবুকে। আর রেগুলারিটি সব জায়গায়, সব প্ল্যাটফর্মে প্রয়োজন, তোমাকে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে, আর তবেই তুমি কিন্তু ফেসবুকে টাকা আর্নিং করতে পারবে। তো একটু ফেসবুকে ওই প্রফেশনাল মুডটা টার্ন অন করার পরে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং করে নিতে হবে, যেগুলো কিন্তু তোমাকে ফেসবুক ফ্রেন্ডকে তোমার ফেসবুক ফলোয়ারে কনভার্ট করতে সাহায্য করবে। তো তোমাকে চলে যেতে হবে ফেসবুক সেটিংসে। ভালো করে দেখে নাও, আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ফেসবুক সেটিংসের নিচের দিকে গিয়ে দেখো ফেসবুক সেটিংস আছে। তো ফেসবুক সেটিংসে গিয়ে তোমাকে ফলোয়ার, তুমি যা সেটিংসে তোমার প্রাইভেসি সেটিংসটাতে যা কিছু করে রেখেছিলে, ফ্রেন্ডস হিসাবে করে রেখেছিলে, যা কিছু শেয়ার করে রেখেছিলে, যদি তোমার প্রোফাইল লক করা থাকে লকটা আজই খুলে ফেলতে হবে। যদি তুমি প্রফেশনাল মুডে কাজ করতে যাও, তোমাকে লক রাখলে কিন্তু তুমি এই প্রফেশনাল মুড টার্ন অন করতে পারবে না। তো লকটা সবার আগে খুলতে হবে। ফেসবুকের লক করার এখন ট্রিক্স অনেকেই
কাজ করছে, লক করে কাজ করছে। তো ফেসবুকে লক থাকলে কিন্তু তুমি এই প্রফেশনাল মুড টার্ন অন করতে পারবে না। তো প্রফেশনাল মুড টার্ন অন করে তারপর তোমাকে নিজের ফেসবুকে যা কিছু আছে সব কিছু পাবলিক করে দিতে হবে। মানে কি, তুমি যা ভিডিও পোস্ট করছো সেটা যেন সবসময় পাবলিকলি দেখা যায়, বা অনেকে করে রাখে না ফ্রেন্ডস অন ফ্রেন্ডস, বা তুমি যাকে সিলেক্ট করবে শুধু সেই দেখতে পাবে। এইগুলো করে রাখলে কিন্তু তুমি ফেসবুক থেকে প্রফেশনাল মুডে টার্ন অন করেও কিন্তু তোমার প্রোফাইলে যারা তোমার ফ্রেন্ডস ছিল তাদের কিন্তু ফলোয়ার হিসাবে দেখাবে না। তোমাকে ফলোয়ার হিসাবে দেখাতে গেলে তোমাকে তোমার সব কিছু সেটিংস আগে পাবলিকে নিয়ে চলে আসতে হবে। পাবলিক করলেই কিন্তু দেখবে তুমি তোমার ফেসবুকের যত ফ্রেন্ড আছে একবার ফেসবুকটা ব্যাক করে আবার খুলবে, দেন তোমাকে দেখাবে কিন্তু তোমার সব ফেসবুক ফ্রেন্ড তোমার ফলোয়ারে কনভার্ট হয়ে গেছে। আর তখনই তোমার একটা জিনিস জুড়ে যাবে, ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড। ঠিক আছে, ড্যাশবোর্ড বলে একটা অপশান চলে আসবে। অপশানে তুমি গিয়ে কিন্তু তোমার রেগুলারলি যা কিছু তুমি করছো, সেই রেগুলারলি যা কিছু তুমি আপলোড করছো তার কি রেজাল্ট আসছে সেটা কিন্তু তোমাকে কিন্তু ওই প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখাবে। ধরো তুমি একটা ভিডিও আপলোড করেছো, ভিডিওতে ভালো লাইক আসছে, ভালো ওয়াচ টাইম আসছে, সব কিছু আসছে, তো তোমাকে কিন্তু ওখানে দেখাবে। আর ফেসবুকে তুমি 3টে উপায়ে কিন্তু টাকা আর্নিং করতে পারো। একটা হচ্ছে, তুমি যদি তোমার ফেসবুক তোমাকে যদি অ্যাডজন রিলসে ইনভাইট করে, তুমি রিলস বানিয়েও কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে পারবে। যদি তোমাকে ফেসবুক সাবস্ক্রিপশানের অপশানটা দিয়ে দেয়, তুমি সাবস্ক্রিপশান যদি তোমার কেউ চ্যানেলটাকে করে বা ফেসবুক প্রোফাইলটাকে করে, তুমি যদি এরকমই কোনো কন্টেন্ট বানাও সেখান থেকে তুমি আর্নিং করতে পারবে। যদি তোমাকে কেউ স্টার্স পাঠায়, তোমার ধরো তুমি কোনো এমন ভিডিও বানিয়েছো যেটা তুমি অপরকে হেল্প করছো, বা মোটিভেশনাল ভিডিও যেটাতে তোমাকে কেউ যদি স্টার্স পাঠায়, সেখানে কিন্তু তুমি সেখান থেকে আর্নিং করতে পারবে। যদি ফেসবুকে তুমি 60,000 মিনিট কমপ্লিট করে নাও ওয়াচ টাইম হিসাবে, তোমাকে কিন্তু ফেসবুক তোমাকে মানে তোমার ভিডিওর মধ্যে অ্যাড চালাবে, তখন তুমি কিন্তু সেই অ্যাডস থেকেও কিন্তু আর্নিং করতে পারবে। তো প্রচুর টাকা সোশ্যাল মিডিয়ায় আছে, তোমরা প্রত্যেকেই এই কাজগুলো করো। হ্যাঁ, তো কাজগুলো করলে কিন্তু ফেসবুক থেকে তোমার টাকা আর্নিং করতে পারবে। আর এই ফেসবুককে 2024-এ দাঁড়িয়ে অনেকেই কিন্তু প্রফেশনাল হিসাবে ব্যবহার করছে, ফেসবুক থেকে টাকা যথেষ্ট পরিমাণে আর্ন করছে। তো আমিও চাইবো এই সেটিংসগুলো আজই অন করে নিয়ে তোমরাও ফেসবুক থেকে টাকা আর্ন করার একটা জার্নি স্টার্ট করো। দেখো, শুরু দিনেই কোনো কিছু সফল হওয়া যায় না, তোমাকে কিন্তু টাকা আর্ন করতে গেলে কনসিস্টেন্সি সব প্ল্যাটফর্মে বজায় রাখতে হবে। কনসিস্টেন্সি যদি না বজায় রাখো কিন্তু টাকা আর্নিং করতে পারবে না। তো পরে কিন্তু বলবে না যে ভাই বললো এই কথাগুলো, তোমার আজ থেকেই কিন্তু টাকা আর্নিং হবে এরকম কোনো ব্যাপার নয়। যেরকম ইউটিউব সেরকম ফেসবুক। তো তোমাকে ফেসবুকেও টাকা আর্নিং করতে গেলে তোমাকে ধৈর্য ধরতে হবে, আর রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে হবে। আর কন্টেন্ট এরকম বানাতে হবে যেটা মার্কেটে কম্পিটিটরের থেকে কিছুটা হলেও আলাদা। তুমি যদি কন্টিনিউ একই রকম কন্টেন্ট অন্য ধরো যারা বানাচ্ছে সেই ধরনের কন্টেন্ট বানাতে থাকো, তাহলে কিন্তু তোমার ফেসবুকে গ্রো হওয়ার সম্ভাবনা কম। কারণ কম্পিটিটর অনেক কম্পিটিটর। তোমাকে সেইভাবে বুঝে শুনে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে বা ফটো আপলোড করতে হবে, যাতে ফেসবুকে তোমার একটা পরিচিতি তৈরি হয়। তো ফেসবুক প্রোফাইলে অনেকেই কাজ করো, ঠিক আছে, ফেসবুক প্রোফাইলে অনেকেই আছে প্রায় রেগুলারলি ভিডিও বা ফটো আপলোড করো, কিন্তু সেটা প্রোফাইলটাকে নর্মাল প্রোফাইল হিসাবে রেখে দিয়েছো। সেটা না করে আজই টার্ন অন করো প্রফেশনাল মুড আর কাজ করা শুরু করো। তো আরেকটা জিনিস তোমাদের এটাও বুঝতে হবে, যদি তোমরা ফেসবুকটাকে ভালো বুঝতে পারো, যদি প্রফেশনাল মুড টার্ন অন করে যদি তোমরা আস্তে আস্তে দেখতে পারো যে প্রফেশনাল মুডে ভালো তোমাদের রেজাল্ট আসছে, তোমরা একটা পেজও খুলতে পারো। কারণ পেজ খুললে প্রফেশনাল মুডের থেকে অনেকটা বেশি একটু কিছু ফিচার্স তুমি এক্সট্রা পাবে, যেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলে যেরকম আছে তোমার শুধু তুমি ছোট ভিডিও আপলোড করতে পারবে। আর ফেসবুক যদি তুমি পেজ খোলো, তোমাকে কিন্তু ফেসবুক পেজে কিন্তু বড় ভিডিও তুমি আপলোড করতে পারবে। যেরকম ইউটিউবে থাম্বনেল দেওয়া যায়, সে থাম্বনেল তুমি অ্যাড করতে পারবে। হ্যাঁ, অনেক ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবে ফেসবুক পেজ থেকে। প্রোফাইল থেকেও করা যাবে, কিন্তু ফেসবুক প্রোফাইলে খুব লং ভিডিও তুমি আপলোড করতে পারবে না। যদি ধর ব্লগ করতে চাইছো, ব্লগ ক্যাটাগরি থেকে তুমি চুজ করেছো, তাহলে লং ভিডিও অবশ্যই হবে। তো লং ভিডিও যদি তুমি করো, লং ভিডিওতে কিন্তু তুমি ফেসবুকে মানে কি বলবো, প্রোফাইল থেকে দিলে খুব ওয়াইডার অডিয়েন্সকে কাছে পৌঁছতে পারবে না। তোমাকে যদি পেজ করো তাহলে খুব বেটার হয় সেটার জন্য। তো চলো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য
তো অপেক্ষা করো, আমি আরও ফেসবুক বিষয়ে ভিডিও আনবো, ঠিক আছে? তো আজই টার্ন অন করো এই কয়েকটি সেটিংস।